কে মাহবুব হোসেন আপনি লিখেছেন, মেয়ে নবজাতকের কানে আজান ও বাম বাম কানে একামও দিতে হবে? শুনেছি ছেলে শিশুর কানে দিতে হয়, মেয়ে শিশুর কানে দিতে হয় না। না, ছেলে এবং মেয়ের মধ্যে পার্থক্য করার কথা কোনো হাদিস দ্বারা বর্ণিত হয়নি। হাদিসে সাধারণভাবে বলা হয়েছে, বিধায় সেটা ছেলে মেয়ে উভয়কেই সাধারণভাবে শামিল করে জন্মের পর কানে আজান দেওয়ার বিষয়টি। এমনি তৌফিক আপনি লিখেছেন, নামাজের সামনে আয়না থাকলে আয়নাতে প্রতিবিম্ব দেখা গেলে নামাজের সমস্যা হবে কিনা? নামাজ হয়ে যাবে, কিন্তু সামনে আয়না রেখে নামাজ পড়লে যেহেতু আয়নাতে নিজের চেহারা দেখা যাবে, শরীর দেখা যাবে, অতএব শরীরে কোনো ত্রুটি, কোনো বিচ্যুতি, পোশাক আশাকের আপনার ভালো মন্দ দিক সেগুলো নজরে পড়বে এবং খুব স্বাভাবিকভাবে নামাজের মধ্যে মনোযোগ নষ্ট হবে। নামাজের সামনে মনোযোগ নষ্ট হতে পারে এমন কোনো কিছু রাখা ঠিক নয়। এরকম কোনো কিছু রেখে নামাজ পড়া এটা অনুচিত এবং মাকরুহ। সেই হিসাবে আয়নাকে সামনে রেখে নামাজ পড়লে নামাজ মাকরুহ হবে। বাট নামাজ হয়ে যাবে, ফরজটা আদায় হয়ে যাবে। যদি আয়না থাকেও তাহলে যথাসম্ভব নজরকে হেফাজত করে সেজদার এরিয়া এবং গলির মধ্যে নজর রেখে সালাত আদায় করতে হবে এবং ইচ্ছাকৃতভাবে আয়নার সামনে রেখে সালাত আদায় করবে না। প্রয়োজনে অন্য কোথাও দাঁড়াবে, যাতে করে চোখের সামনে আয়না বা আয়না নিজের প্রতিবিম্ব ছায়া দেখা না যায়। জান্নাতুন নাঈম আপনি লিখেছেন, আমার শাশুড়ি কথায় কথায় বলেন আল্লাহ রসুল জানেন, এভাবে বলা কি শিরক হবে? হ্যাঁ, এটা শিরকপূর্ণ কথা, এরকমটি বলা উচিত নয়। আল্লাহ এবং রাসূল জানেন, ব্যাপারটা এরকম না, এটা আল্লাহ জানেন। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম গায়েব জানেন না, আল্লাহ তাআলা গায়েব জানেন। কোরআন কারীমে আল্লাহ তাআলা পরিষ্কারভাবে তার রাসূলকে বলেছেন, হে রাসূল আপনি মানুষকে বলে দিন, লা আ'লামুল গায়ব, আমি গায়েব জানি না। লাউ কুনতু আ'লামুল গায়ব লাস্তাকসারতু মিনাল খায়র ওয়া মাসানি আস-সু, যদি আমি গায়েব জানতাম তাহলে আমার অনেক কল্যাণ হতো, আমার কোনো বিপদ হতো না, কোনো আঘাতপ্রাপ্ত হতাম না, কোনো যুদ্ধে আমি আহত হতাম না যদি আমি গায়েব জানতাম। তো আল্লাহ তাআলা এভাবে পরিষ্কার করে যা বলার পরও আমাদের অনেক ভাইরা মনে করেন যে নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম গায়েব জানতেন, সেই জায়গা থেকে বলেন। বাকি যিনি কথা বলছেন তিনি হয়তো এর মানে বুঝেও বলছেন না, সেরকম যদি হয় তাহলে এর ফলে তার ঈমান চলে যাবে, বাট এরকম না, কিন্তু এটা ভুল কথা এবং এটা সংশোধন হওয়া উচিত। আল্লাহ জানতেন, বাস এটুকু বলবে। আল্লাহ এবং রাসূল জানতেন বা আল্লাহ ও রাসূল জানেন এরকমভাবে বলা উচিত না। আল্লাহকে রাসূলের সাথে গুলিয়ে ফেলে কথা বলা, এটা আমাদের সমাজে অনেকেই করে থাকেন। অথচ আল্লাহ হলেন মাবুদ আর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হলেন আবিদ। আল্লাহ হলেন মহান সৃষ্টিকর্তা, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তার সৃষ্টি, বিধায় গুলিয়ে ফেলার কোনো সুযোগ কিন্তু নেই। সিয়াম আহমেদ আপনি লিখেছেন, শীতের সময় স্বপ্নদোষ হলে শীতের প্রচণ্ডতার কারণে ফজরের নামাজ পড়তে পারি না, এক্ষেত্রে করণীয় কি? শীতের সময় যদি স্বপ্নদোষ হয় তাহলে সেক্ষেত্রে আপনার যত শীতই হোক, যত ঠান্ডাই হোক না কেন, আপনাকে ফরজ গোসল করতে হবে। যদি এমন হয় যে এত তীব্র ঠান্ডা পানি যে এটি শরীরে লাগলে আপনার মৃত্যু হতে পারে, কোনো অঙ্গহানি হয়ে যেতে পারে, এরকম জটিল ঠান্ডা যদি হয় তাহলে সেক্ষেত্রে পানি গরম করার ব্যবস্থা করতে হবে। বা গরম পানি কোনোভাবে যদি সংগ্রহ করা না যায়, সেরকম কোনো ব্যবস্থা না থাকে, তো এরকম তো জায়গা পাওয়া কঠিন আজকাল যে সেখানে গরম পানি করার কোনো ব্যবস্থা থাকে নাই। যদি এরকম হয় যে পানিও এত ঠান্ডা আবার গরম পানি করার ব্যবস্থা নেই, তাহলে সেক্ষেত্রে তেমন করলে নামাজ হয়ে যাবে। বাট যদি পানি গরম করে মানে অন্তত নর্মাল করেও গোসল করা যায় তাহলে সেক্ষেত্রে অবশ্যই আপনাকে গোসল করতে হবে। বারাকাতি আড়ি থেকে লিখেছেন, পছন্দের মেয়েকে তাবিজ করে বিয়ে করা যায় হবে কিনা? পছন্দের মেয়েকে আপনি বিয়ে করতে চান, বিয়ের আগে পছন্দ করে সেখানে এক ধরনের সম্পর্ক তৈরি করা, বিবাহ বহির্ভূত সম্পর্ক যেটি কে বলা হয় এবং যেটিকে আমরা আজকাল প্রেম ভালোবাসার নাম দিই, এটা সম্পূর্ণ নাজায়েজ একটি কাজ, এতে কোনো সন্দেহ নেই। তবে যদি সেই পর্যায়ে কেউ না যান, শুধুমাত্র তার নানান দিক বিশেষ করে দিনই কারণে তাকে ভালো লাগছে, তাহলে সেক্ষেত্রে বিয়ের প্রস্তাব দিবেন, স্বাভাবিক বিয়ে হলে হবে, না হলে নাই। কিন্তু তার জন্য তাকে তাবিজ কবজ করা এবং নানাভাবে তাকে বসে আনার চেষ্টা করা হারাম এবং এগুলো বেশিরভাগ ক্ষেত্রে শিরকের দিকে মানুষকে নিয়ে যায়, যার কারণে এগুলো কোনো অবস্থাতে জায়েজ নাই। সৎ উদ্দেশ্যে এই ধরনের কাজ করার কোনো সুযোগ নেই।